হ্যালো, এই যে দেখতে পাচ্ছ আমার গোটা মুখের কি বাজে অবস্থা। এই যে ঠোঁটটা লাল আর এই যে চোখের তলটা পুরো কালি হয়ে রয়েছে, এগুলো কিচ্ছু তোলা হয়নি। কালকে গেছিলাম ঠাকুরের উৎসবে জানো তো, আর আজকে এটা পরিষ্কার করব সুন্দর করে। ওদিকে স্কাই মহারাজ ঘুমু করছে। এটাই আমার সময় যে কি করে পরিষ্কার করব সেটা তোমাদের সাথে একটু দেখিয়ে নিই। হালকা করে একটু মেকআপ করেছিলাম। মেকআপ আমি বিশেষ করি না, কিন্তু মেকআপটাকে রিমুভ করার জন্য অত নামি দামি প্রোডাক্ট ভাই আমার কাছে নেই, অত টাকা পয়সাও আমার কাছে নেই, এবং অত নামি দামি প্রোডাক্ট আমি ব্যবহার করতে পারি না। তাই নর্মাল এটা হলো প্যারাশুট কোকোনাট অয়েল, প্যারাশুট হোয়াট এভার, কোকোনাট অয়েল। অশিক্ষিত মানুষ তো সয়ের দোষ হয়ে যায়। তো এটাকে সুন্দর করে ভালো করে একটু মাসাজ করে নেব। ভালো করে দেখেছো, হালকা হাতে তেলটাকে একটুখানি তালুর মধ্যে ঘষে ঘষে গরম করে নিলাম। একটু কম হয়ে গেছে, আর একটুখানি ঢেলে নিই। সুন্দর করে দেখবে অল্প পয়সায় হলো এটা পুষ্টিকর খাদ্য। ভালো করে মুখে মাখিয়ে নেব। চোখের তলাটা ভালো করে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ সুন্দর করে একটু মাসাজ করব, এবং তোমাদের সাথে আজকে শেয়ার করব যে কি করে আমি একটুখানি মাসাজ করি। সত্যি কথা বলতে বাচ্চা কাছে যবে থেকে হয়েছে তবে থেকে কিন্তু আমি একদমই মুখে কিছু মাখার সময় পাই না। না মাখি কোনো নাইট ক্রিম, না মাখি কোনো ময়শ্চারাইজার, আর না মাখি কিছু। এবং যদি কোথাও বাইরেও যাই সেক্ষেত্রে আমার মেকআপটা পর্যন্ত করা হয়ে ওঠে না। কোনো রকমের সিসি ক্রিম বা একটু ফেয়ার লাভলি বা কোনো রকমের একটুখানি ওই কী বলবো সানস্ক্রিন, এইগুলো ইউজ করেই আমি চলে যাই। তো আমার কিন্তু তাও স্কিনে কোনো এজিং বা স্কিনে কোনো ডালনেস বা রাফনেস বা দেখবে স্কিনটা ঝুলে গেছে এরকম কোনো কিন্তু আসেনি। কেন বলো তো, আমি এরকম কোকোনাট অয়েল দিয়ে শীত গ্রীষ্ম 12 মাসে হালকা করে আমি এরকমভাবে মাসাজ করে থাকি যখনই একটু একটু সময় পাই, 10 মিনিট 20 মিনিট বা 15 মিনিট। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে একটু হালকা হাতে মাসাজ করছি। হাতের দুটো আঙুল দিয়ে ভালো করে চিক সাইড, তারপর হলো ভালো করে চোখের তলাটা এবং হলো নাকের দুপাশ এবং কি ঠোঁটের পাশটা, গালটা ভালো করে উঠিয়ে উঠিয়ে একটু মাসাজ করতে হবে। যদি কোনো এজিংয়ের সমস্যা আসে বা যদি একটু কুচকে গেছে চামড়া, তবে সেগুলোতে স্টিক হয়ে যায় মাসাজ করতে করতে। আর চোখের তলাটা ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ভালো করে পরিষ্কার করব, ভালো করে মাসাজ করব। আর অনেক সময় আমাদের কি হয়, মেয়েদের ফোরহেডের যে স্কিনটা থাকে নিচের দিকে একটু ঝুলে যায় এবং নাকের ওপর দিকটা একটুখানি দেখবে ভাঁজ হয়ে যায়। তবে ওই ফোরহেডের যে মাসাজটা দেখালাম ওটা যদি তোমরা নিয়মিত মোটামুটি করো তবে কিন্তু জিনিসটা ভালো থাকে। আর হাতটা মুঠো করে এইভাবে আমি ভালো করে একটু মাসাজ করি। যেইটুকু শিখেছি নিজের মতো করে শিখেছি, ইউটিউব দেখেছি, আর বাদ বাকি এইভাবে আমি মাসাজ করি। আর আমাকে একটা পার্লার দিদি এরমভাবে বলে দিয়েছিল যে এইভাবে মাসাজ করবি, দেখবি খুব ভালো হয় জিনিসটা। তো আমি এইভাবেই করি। ঘুম থেকে উঠে আমাদের স্কিনে বা আমাদের ফেসে দেখবে একটা অয়েল সিক্রেশন হয়, সেই অয়েলটা দিয়ে যদি তোমরা এইভাবে ঘুম থেকে উঠেই যদি 10 মিনিট খাটের মধ্যেই মাসাজটা করো না, তাহলেও কিন্তু স্কিনটা অনেক হেলদি থাকবে, উজ্জ্বল থাকবে। আর আমাদের স্কিনের পোর্স যেগুলো থাকে না সেগুলো টাইট হয়ে যায় অনেক সময়। তো সেই জন্য কি হয়, মাসাজ করলে রক্ত সঞ্চালন ভালো হয়, আর যতটা পরিমাণে ব্লাড সার্কুলেশন ভালো হবে না ততটা পরিমাণে স্কিন স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে। তো বাদ বাকি একটা ওয়াইপস দিয়ে আমি একটু পরিষ্কার করে নেবো। এটা হলো বেবি হাগের, আমার ছেলের পটি পরিষ্কার করার একটা ওয়াইপস, ওটা দিয়ে সুন্দর করে একটু ক্লিন করে নেব। ব্যাস হয়ে গেল। এরপরে স্নান করার সময় তোমরা যে কেউ বেসন ইউজ করলে বেসন ইউজ করতে পারো, বা কোনো যদি ফেস ওয়াশ ইউজ করতে হবে সেটাও ইউজ করতে পারো। আর মুখের সাথে সাথে কিন্তু গলার স্কিনটাকেও একটু যত্ন নেওয়া দরকার। দেখো বাচ্চা কাচ্চা হয়ে গেছে বলে সব কিছু ছেড়ে তো আর দেওয়া যায় না, নিজের যত্ন নিজেকেই করতে হয়। তো এইভাবেই আমি স্কিন কেয়ার করে থাকি, খুব সামান্য কিছু জিনিস দিয়ে, খুব কম টাকার মধ্যে। বেশি কোনো দামি জিনিস বা বেশি কিছু দিয়ে আমি তামঝাম কিছু করি না, খুবই সামান্য এবং ঘরোয়া পদ্ধতিতে করি। বাদ বাকি আমার আজকে সকাল সকালই স্নান হয়ে গেছে, ঘড়িতে তখন 10:30 না 11:15 বাজে। দেখো স্কিনটা কত হেলদি ফ্রেশ লাগছে। আমি কিন্তু এখন অবধি ময়শ্চারাইজারও লাগাইনি। তো দেখতে পাচ্ছ ভালো লাগছে তো, অবশ্যই তোমরা ট্রাই করে দেখো, মায়েদের জন্য বেস্ট। টাটা।